আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো আমি কেন ইউটিউবে ভিডিও তৈরি করি। অনেকে অনেক ধরনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিন্তু ইউটিউবে এসে থাকেন, তাই না? সো আমার লক্ষ্যটা হচ্ছে একদমই সিম্পল, সেটা হচ্ছে নিজের ইমপ্রুভমেন্ট। কি বললাম? নিজের ইমপ্রুভমেন্ট। আমি খুব জানি বা আমি আপনাদেরকে খুব শিখাতে পারবো বা জানাতে পারবো, বিষয়টা একদমই এরকম না। আমি ফোকাস করি নিজের ইমপ্রুভমেন্ট। একটু খেয়াল করলেই দেখবেন আমার আগের যে ভিডিওগুলো ছিল তার থেকে কিন্তু এখনকার ভিডিওগুলো কিছুটা হলেও আপডেটেড, তাই না? সো বিষয়টা হচ্ছে যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমি চিন্তা করি যে এখান থেকে আমি কি শিখলাম। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে আমি যে 2-4 লাইন ইংরেজি পারি না, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন। ঠিক আছে, ওইখান থেকে করতে করতে প্র্যাকটিসে কিন্তু আমি 2-4 লাইন ইংরেজি পারি। সো আমি আমার নিজের ইমপ্রুভমেন্টের প্রতি কিন্তু লক্ষ্য করছি। বিষয়টা কিন্তু একদম এরকমই। কেন কথাগুলো বললাম? গতকালকে একটা ফোন আসে, কিরে কি করিস? এই কি আর করবো, ভিডিও টিডিও বানাচ্ছি, কন্টেন্ট। কিরে তুই আর ভালো হবি না? তোর পাগলামি এখনো কি যাইবো না? কত বছর ধরে পড়ে আছো? আরে বাদ দে এসব, কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, ঘোড়ার গাছ কাটে, লাইক দ্যাট। সো এক্সপ্রেশনটা শুনে একটু খারাপই লাগছিল, কিন্তু পরক্ষণে একটা গল্প মনে পড়লো। সেই গল্পটাই কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করবো। বিষয়টা হচ্ছে এগুলা থাকবেই। কেমন? যেমন ধরেন ওই যে গল্পটা হচ্ছে এরকম, একদল ব্যাঙ, মানে অনেকগুলো ব্যাঙ রাস্তা দিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করে কিছু ব্যাঙ কুয়োতে পড়ে গেল। একই সাথে যাচ্ছিল কিন্তু কিছু পড়ে গেল কুয়াতে। তো বাকি যারা পড়েনি তারা তো খুব নিজেদেরকে প্রাউড ফিল করে আর বলে আর হাসাহাসি করতেছে। তো যেই ব্যাঙগুলো কুয়োতে পড়ে গেল ওরা বারবার উঠতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আর উপর থেকে ওরা কি করতেছে? হাসাহাসি করতেছে যে পারবা না পারবা না। তো বিষয়টা এরকম হলো একটা পর্যায়ে যে এই যারা কুয়োতে ছিল তারা এক সময় নিজে ধরে নিল যে আমি আর পারবো না। সো তারা তাদের প্রচেষ্টা বাদ দিয়ে দিল। একটা ব্যাঙ সে অনবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিরে, একটা সময় দেখা গেল সে উপরে উঠেছে। উপরে উঠে সে বাকি ব্যাঙদেরকে বলতেছে, বন্ধু তোরা যদি আজকে আমাকে অনুপ্রেরণা না দিতি তাহলে কিন্তু আজকে আমি উঠতে পারতাম না, জানিস? তো বাকি ব্যাঙগুলো খুব অবাক, কিরে অনুপ্রেরণা দিলাম কোথায়? এর কারণটা হচ্ছে ওই ব্যাঙটা কানেই শুনতে পেত না। তার মানে এই গল্প থেকে আমরা যেটা জানলাম যে দুইটা শিক্ষা পেলাম। প্রথম হচ্ছে জীবনের চলার পথে কানে বেশি শোনা যাবে না, একটু অন্ধের ভাব করতে হবে। আমি কিচ্ছু জানি না এ ধরনের ভাব করতে হবে, মানে আমি কিছু জানি না, যত বেশি বোকা সাজতে পারেন। তারপরে অন্ধের ভাব করতে হবে, কিচ্ছু শুনি না, এরকম একটা ভাব করে নিজের কাজ নিজের করতে হবে। আমি সফল হবো বিষয়টা এরকম না, তবে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনুপ্রেরণা। জীবনে অনুপ্রেরণা পেলে আসলে অনেক দূরে আগানো যায়। অনুপ্রেরণাগুলো কিন্তু সাধারণত কাছের মানুষ থেকে আসে, কারো পরিবার থেকে আসে, শিক্ষক থেকে আসে, কারো বউ থেকে আসে, কারো আবার বন্ধু থেকে আসে। সো বিষয়টা হচ্ছে অনুপ্রেরণা, প্রচেষ্টা, এই দুইটা যদি আমাদের মধ্যে থাকে আমার মনে হয় ইনশাল্লাহ 2 দিন আগে আর পরে আমরা সফল হবই। সো যত কানে কম শুনবেন তত ভালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।